হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্পারমাটোজেনেসিস নিয়ে। তো শুরু করি। আজকের ভিডিওতে আমরা স্পারমাটোজেনেসিস রিলেটেড যাবতীয় যা কিছু আছে, যা তোমাদের পরীক্ষায় আসে, সব কিছু কভার করার চেষ্টা করব। তো স্পারমাটোজেনেসিস কথাটার আগেও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। সো তার আগে বুঝি হোয়াট ইজ গ্যামেট। গ্যামেট মিন্স জার্ম সেলস, তো যেটা আমাদের প্রজননে হেল্প করে, গ্যামেট। তো এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মেল গ্যামেট, একটা হচ্ছে ফিমেল গ্যামেট। সো এখন এই যে ম্যাচিওর একটা মেল গ্যামেটকে আমরা বলি স্পারমাটোজোয়া, আর একটা ম্যাচিওর ফিমেল গ্যামেটকে বলা হয় ওভা। ম্যাচিওর মেল গ্যামেটকে বলা হয় স্পারমাটোজোয়া, ম্যাচিওর ফিমেল গ্যামেট তাকে বলা হয় ওভা। এখন যে প্রক্রিয়ায় এই স্পারমাটোজোয়াটা তৈরি হবে সেটাকেই বলছি স্পারমাটোজেনেসিস। কেন? কারণ এই জেনেসিস কথাটার অর্থ হচ্ছে প্রডিউস করা। জেনেসিস মানে হচ্ছে প্রডিউস করা। তো গ্যামেট প্রডিউসের যে প্রসেস, দ্য প্রসেস বাই হুইচ গ্যামেট ইজ ফর্মড, সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। সো অ্যাজ ফর দ্য স্পারমাটোজেনেসিস, এটাও তাই, যে যে প্রসেসে স্পারমাটোজোয়া তৈরি হয় সেটাকে বলে স্পারমাটোজেনেসিস। ঠিক একইভাবে যে প্রসেসে ওভা তৈরি হয় তাকে বলে ওজেনেসিস। ওকে, সো কীভাবে তৈরি হবে সেটা আমরা আলোচনা করব আজকে। শুধু স্পারমাটোজেনেসিস নিয়ে কথা হবে, ওজেনেসিস পরের ক্লাসে দেখা যাবে। তো এই যে স্পারমাটোজোয়া কিংবা এই ওভা, এরা কোত্থেকে আসে, এদের শুরুতে কে থাকে সেটাই বলি। সেটা হচ্ছে একটা সেল, প্রিমোডিয়াল জার্ম সেলস। প্রিমোডিয়াল জার্ম সেল। সো এটা কোত্থেকে আসে, এটা কোথায় থাকে? এটা আমাদের ইয়ক স্যাকে তৈরি হবে। ইয়ক স্যাক, সেখানে তৈরি হবে। ইয়ক স্যাকটা মূলত এন্ডোডার্মের একটা পার্ট। সো এন্ডোডার্ম অফ দ্য ইয়ক স্যাক। তো পরীক্ষা তোমাদেরকে ভাইভাতে প্রায়শই প্রশ্ন করে যে প্রিমোডিয়াল জার্ম সেল এটা কোথা থেকে আসলো, সেটা হচ্ছে এন্ডোডার্ম অফ ইয়ক স্যাক, এন্ডোডার্ম থেকে চলে আসে। সো এই যে ইয়ক স্যাক, সেই ইয়ক স্যাক থেকে এই প্রাইমোডিয়াল জার্ম সেলসটা মাইগ্রেশনের মাধ্যমে কোথায় আসবে? সেটা আসবে একটা জায়গায়, সেটাকে বলা হয় গোনাডাল রিজ। গোনাডাল রিজে চলে আসবে। সো হোয়াট ইজ গোনাডাল রিজ? তো মনে রাখতে হবে আমরা এখানে একেবারে এমব্রায়োর কথা বলছি। মানে এই যে গোনাডাল রিজ, এটা হচ্ছে এমব্রায়োলজিক্যালি এমন একটা জায়গা যেখান থেকে আমাদের পুরো জেনিটাল সিস্টেমটা তৈরি হবে। তো মেল ফিমেল দুইটারই এই গোনাডাল রিজ থেকেই পুরো জেনিটাল সিস্টেম তৈরি হবে। সো মেল আর ফিমেল এই যে দুইটার প্রাইমোডিয়াল জার্ম সেল, এদের মধ্যে তফাৎ এক জায়গাতেই, সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে থাকবে এক্স ওয়াই ক্রোমোজোম, আর ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকবে। জাস্ট এটাই ডিফারেন্স। সো তাহলে ইয়কস্যাক থেকে প্রাইমোডিয়াল জার্ম সেলসটা মাইগ্রেশন করে গোনাডাল রিজে চলে আসলো, গোনাডাল রিজ। সো গোনাডাল রিজে আসার পরে সেখানে আরও কিছু প্রসেস হবে, ওটা আবার অন্য প্রক্রিয়ার মধ্যে পড়ে। সো আমরা ওটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। আমরা জাস্ট এখন স্পারমাটোজেনেসিস কীভাবে হয় সেটা আমরা কথা বলবো, কীভাবে জেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট হয় এটা নিয়ে অন্য একদিন কথা হবে। সো গোনাডাল রিজে আসার পরে এখানে তারা থাকে। তারপরে এই যে প্রিমোডিয়াল জার্ম সেলস, এই প্রিমোডিয়াল জার্ম সেলস থেকে একটা সেল তৈরি হয়, সেটাকে বলা হয় স্পারমাটোগোনিয়া টাইপ এ সেল। টাইপ এ, স্পারমাটোগোনিয়া টাইপ এ কীভাবে তৈরি হলো? এটাও প্রাইমোডিয়াল জার্ম সেলসটা কিছুটা ম্যাচিউর হবে, তারপরে আবার ডিভাইড করবে মাইটোসিসের মাধ্যমে করে স্পারমাটোগোনিয়া টাইপ এস তৈরি হলো। তো তারপরে এই স্পারমাটোগোনিয়া টাইপ এ সেল এটা ডিভাইড হবে, ডিভাইড হয়ে এটা দুই ধরনের সেল তৈরি করে। সে টাইপ এ সেলও তৈরি করে, আবার টাইপ বি সেল তৈরি করে।
টাইপ এ এবং টাইপ বি, দুই ধরনের সেল তৈরি করে। এখন টাইপ এ সেল কেন তৈরি করে? সো টাইপ এ সেল তৈরি করে এই জন্য যে এটা যাতে একটা জায়গায় স্টোর থাকতে পারে, যাতে এটা পুনরায় পরবর্তী স্টেপ বা নতুন কোনো স্পার্ম তৈরি করতে আমাদের হেল্প করবে, যাতে এটা প্রসেসটাকে রিপিট করতে পারে। এই জন্য এটাকে স্টোর করে রাখার জন্য টাইপ এ সেল তৈরি করে। আর তারপরে গিয়ে টাইপ বি সেল, এই বি সেল থেকে আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা আগাবো। সো এটা তাহলে এই টাইপ এ সেলটা স্টোর থাকে। টাইপ বি সেল, টাইপ বি সেলটার কী হবে? টাইপ বি যে স্পারমাটোগোনিয়া, এটা আরও ম্যাচিওর হবে। ম্যাচিওর হওয়ার পরে আবার ডিভাইড করবে, ডিভাইড করে এটা কি দিবে? এটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। সো টাইপ বি স্পারমাটোগোনিয়া থেকে আসতেছে আমাদের প্রাইমারি স্পারমাটোসাইট। এটা কী ধরনের ডিভিশন হলো? এটা হচ্ছে মাইটোসিস। আমরা জানি মাইটোসিস ডিভিশন একটা ইকুয়েশনাল সেল ডিভিশন প্রসেস। এখানে সেলের নিউক্লিয়াস প্লাস সেলের ক্রোমোজোম দুইটাই ডিভিশন হয়। সো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে ক্রোমোজোম প্রত্যেকটা নিউক্লিয়াসে। সো তাহলে টাইপ বি স্পারমাটোগোনিয়া, এখানে যদি 46 ক্রোমোজোম থাকে, প্রাইমারি স্পারমাটোসাইট এখানেও 46 ক্রোমোজোমই আছে। ওকে, এখন এই যে প্রাইমারি স্পারমাটোসাইটটা, এটার এবার মায়োসিস সেল ডিভিশন শুরু হবে। সো আমরা জানি মায়োসিস সেল ডিভিশন এর দুইটা স্টেপে হয়, একটা হচ্ছে মায়োসিস অন আর একটা হচ্ছে মায়োসিস টু। সো এই মায়োসিস অনটাতেই মূলত ক্রোমোজোমের রিডাকশনটা হয় বা ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে নেমে আসে আমরা জানি। আর মায়োসিস টুটা এটা কোয়াইট লাইক দ্য মাইটোসিস, জেনারেল মাইটোসিস প্রসেস, এটা ইকুয়েশনাল। এখানে দ্য নাম্বারটা ইকুয়াল থাকে, কিন্তু এই ফার্স্ট মায়োটিক ডিভিশনেই নাম্বারটা অর্ধেকে নেমে আসে। সো সেই প্রাইমারি স্পারমাটোসাইটটার প্রথম মায়োসিস বা ফার্স্ট মায়োসিস হয়ে যাবে, সেটা দেখি। ফার্স্ট মায়োসিস অন। সো মায়োসিস অন, তো এখানে কিছু কাহিনী আছে যে আমরা জানি মায়োসিস অন যে প্রসেসটার, তার কয়েকটা স্টেপ আছে, যে প্রোফেসন, তারপরে মেটাফেসন, অ্যানাফেসন, টেলোফেসন। তো এখানে প্রোফেস যে প্রথম যে ফেজটা, সেই প্রোফেসটা অনেক প্রলংড হয়। এই ফার্স্ট মায়োসিস ডিভিশনের প্রোফেসটা খুব বেশি প্রলংড হয়। কতদিনের মতো? সেরকম 22 থেকে 23 দিনের মতো এখানেই আটকে থাকে, প্রলং প্রোফেস। তারপরে গিয়ে সেই প্রোফেসটা কমপ্লিটেড হবে, সেখান থেকে তো এবার তৈরি হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট। সো এই যে প্রাইমারি স্পারমাটোসাইটটা থেকে যে সেকেন্ডারি স্পারমাটোসাইটটা তৈরি হলো, সেটা মায়োসিস অন ডিভিশনের মাধ্যমে। সো আমরা জানি মায়োসিস অন একটা রিডিউশনাল সেল ডিভিশন প্রসেস। সো এইখানে তাহলে ক্রোমোজোম নাম্বার এটা কিন্তু হাফ হয়ে গেছে। সো লাইক ফ্রম 46 ইট হ্যাজ ড্রপড টু 23 সেকেন্ডারি স্পারমাটোসাইট। তো কয়টা তৈরি হবে? দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে, কিন্তু দুইটা। তারপরে গিয়ে এই সেকেন্ডারি স্পারমাটোসাইটটা সেকেন্ড মায়োটিক ডিভিশন এর মধ্যে দিয়ে যাবে। সেকেন্ড মায়োসিস ডিভিশন হলে সেখান থেকে তাহলে আবার কি তৈরি হবে? স্পারমাটিড তৈরি হবে। এবার যেটা তৈরি হবে সেটাকে বলা হয় স্পারমাটিড। সো প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট, আর সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড। তো এখানেও কিন্তু ক্রোমোজোম নাম্বার 23। ওকে, তো আমি আর একটু বলি যে প্রথমে ছিল আমাদের প্রাইমারিতে আমাদের একটা সেল ছিল, সাপোজ এরকম একটা সেল ছিল, সেটা ডিভাইড করলো মায়োসিস অনের মাধ্যমে, ডিভাইড করে দুইটা সেল হয়ে গেল, প্রত্যেকটাতে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেছে, তারপরে
এরা আবার প্রত্যেকে ডিভাইড করলো। এটা ছিল মায়োসিস 1, এবার মায়োসিস 2 হলো, যেটা মূলত একটা মাইটোসিস প্রসেসই। তো এটা এবার দুইটা মোট 4টা সেল তৈরি করলো। প্রত্যেকের কাছে ক্রোমোজোম আছে, সেম নাম্বার ক্রোমোজোম। এখানেও একটা ক্রোমোজোম ছিল, এখানেও একটাই ক্রোমোজোম। তো এখন তাহলে মানে এই যে স্পারমাটোজেনেসিসের মাধ্যমে একটা প্রাইমোডিয়াল জার্ম সেলস থেকে, বা বলতে পারি একটা টাইপ বি থেকে আমরা কয়টা স্পারমাটিড পাচ্ছি, এগুলোকে বলা হয় স্পারমাটিড। মোট 4টা স্পারমাটিড পাওয়া যাচ্ছে, 4টা। ওকে, আমরা আবার জেনারেল প্রসেসে ফিরে আসি। সো তাহলে আমরা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড পেলাম। এবার তারপরে এই স্পারমাটিডটা স্পারমাটোজোয়াতে কনভার্ট হয়ে যাবে। সো কীভাবে কনভার্ট হবে? যে প্রসেসের মাধ্যমে এই স্পারমাটিডটা স্পারমাটোজোয়াতে কনভার্ট হবে সেটাকেই বলা হবে স্পারমিওজেনেসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসেস। কারণ এই যে স্পারমাটিডটা তৈরি হলো, এটা কিন্তু নন ফাংশনাল, মানে এটাতে অনেক কিছুই নাই। আমরা জানি একটা ম্যাচিউর একটা স্পারমাটোজোয়াকে আমরা স্পার্ম বলে থাকি। সেই স্পার্মের কিন্তু মোটিলিটি আছে, তার একটা জেনারেল শেপ আছে, এইরকম একটা শেপ আছে, তার একটা টেল থাকে, একটা মিডল পিস থাকে, একটা বডি থাকে, বিভিন্ন রকম নিউক্লিয়াস, অ্যাক্রোজোম, অনেক কিছুই থাকে। কিন্তু এই যে স্পারমাটিড, এটার ওরকম কিছুই নাই। সো এই প্রসেসের মাধ্যমে স্পারমিওজেনেসিসের মাধ্যমে স্পারমাটিড স্পারমাটোজোয়া হয়ে যাবে। ওকে, তাহলে স্পারমিওজেনেসিস কি? দ্য সিরিজ অফ চেঞ্জেস রেজাল্টিং ইন দ্য ট্রান্সফরমেশন অফ স্পারমাটিডস ইন্টু স্পারমাটোজোয়া ইজ কল্ড স্পারমিওজেনেসিস। সো কী কী স্টেপ হয় এখানে যে স্পারমাটিডটা স্পারমাটোজোয়া হয়ে যাবে? সো ফার্স্ট অফ অল একটা অ্যাক্রোজোম তৈরি হয়। স্পারমিওজেনেসিসে একটা অ্যাক্রোজোম তৈরি হবে, ফর্মেশন অফ অ্যাক্রোজোম। সো হোয়াট ইজ অ্যাক্রোমোজোম? অ্যাক্রোজোম কি? আমরা যদি একটা জেনারেল স্পার্মের একটা ফিগার রাখার চেষ্টা করি, তাহলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়ায়। ওকে, ফিগারটা অনেকটা এরকম দাঁড়াবে। সো এইখানে আছে একটা অ্যাক্রোজোম, এটাকে বলা হয় সেল বডি। এটা আছে নেক, এটাকে বলা হয় হেড। এটাকে বলছি আমরা মিডল পিস। আর উপরের দিকে এটা আছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের মেন ফাংশনটা হচ্ছে এটাতে কিছু এনজাইম থাকে, এই হাইড্রোলাইটিক এনজাইম থাকবে, যারা কি করবে যে যখন একটা স্পার্ম মেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে বা ফেলোপিয়ান টিউবের মধ্যে চলতে থাকে, এটা যখন ওভারের কাছে আসবে তখন সেই ওভারি না বলে বলি আমরা ওভা বা ম্যাচিওর ওসাইট, তখন ওটাকে পিনিট্রেট করবে। সো এই যে পিনিট্রেট করার জন্য যে এনজাইমগুলো দরকার, ব্যারিয়ারগুলোকে পিনিট্রেট করতে, সেইগুলাই এইখানে থাকে। যেমন হায়ালুরোনিডেস কিংবা অ্যাক্রোসিন, হায়ালুরোনিডেস, এরকম টাইপের এনজাইমগুলো থাকে, প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, তো আর লাস্টে এখানে কি থাকবে? একটা টেল। সো এখন এই যে একটা ম্যাচিওর একটা স্পার্ম বা স্পারমাটোজোয়া, এটাতে এই ফিচার্সগুলো থাকে। অ্যাক্রোজোম যেটা হেডের উপরে থাকে, ভিতরে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা বেশ কনডেন্সড, আর নেক থাকে একটা, মিডল পিস থাকবে, একটা টেল থাকে। সো প্রথমে আমাদের কি অ্যাক্রোজোমটা তৈরি করতে হবে স্পারমিওজেনেসিসের জন্য। অ্যাক্রোজোমটা তৈরি হয়ে গেল, তারপরে কি হতে হবে যে নিউক্লিয়াসটা আমি বললাম কনডেন্সড অবস্থায় আছে, সেই কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস। তারপরে গিয়ে কী হবে, এই যে সবগুলা নেক, মিডল পিস, তারপরে টেল, সবগুলাই তৈরি হবে। আর তারপরে গিয়ে কী হবে, এইবার একটা স্পারমাটোসাইট, তার একটা জেনারেল একটা শেপ আমরা রাখার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে একটা স্পারমাটিড। তো এখানে একটা নিউক্লিয়াস আছে,
তো দেখতে পাচ্ছ সেলটা কিন্তু অনেক বড় এবং এর ভিতরে অনেক আননেসেসারি পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম আছে যেগুলো দরকার নেই। একটা স্পার্ম কীরকম দেখতে আর একটা স্পার্মাটিড কীরকম দেখতে। সো এই আননেসেসারি যে সাইটোপ্লাজমের পোর্শনগুলো শেডিং আউট হয়ে যায় বা রিমুভড হয়ে যায় বলা যায়। সো এটাকে বলা হয় শেডিং। আননেসেসারি যে সাইটোপ্লাজমগুলো শেডিং আউট হয়ে যাবে, শেডিং অফ সাইটোপ্লাজম। এখন এই শেডিংটা রেসিডুয়াল বডি হিসেবে শেডিংটা হয়, রেসিডুয়াল বডি। এখন এই ক্ষেত্রে হেল্প করবে একটা সেল, সেটাকে হচ্ছে সার্টোলি সেল। যখন তোমরা সার্টোলি সেল বা জেনিটাল সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানবে তখন বুঝতে পারবে সার্টোলি সেল কি। সার্টোলি সেল একটা সাপোর্টিং সেল, সেটা অলওয়েজ তার এই যে স্পারমাটোজেনেসিস প্রসেসে অনেক একটা বড় ভূমিকা আছে সার্টোলি সেল। এটা একটা সাপোর্টিং সেল। সো এই যে সার্টোলি সেলটা এটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে রেসিডুয়াল বডিটাকে ডিজলভ করে দেবে বা ভেঙে দেবে বলা যায়, ডিস্ট্রয় করে দেবে, শেডিং আউট সাইটোপ্লাজম। ওকে, সো এই বেসিক চেঞ্জেসগুলাই একটা স্পারমাটিতে হবে, তার মাধ্যমেই সেটা স্পারমাটোজোয়াতে কনভার্ট হয়ে যাবে এবং একটা স্পারমাটোজোয়া হচ্ছে আমাদের মূলত একটা ম্যাচিওর স্পার্ম। ওকে, এক্ষেত্রে আমি এবার কিছুটা হরমোন রিলেটেড কথা বলে দিই যে কোন কোন হরমোনের কারণে এই চেঞ্জেসগুলো হচ্ছে। সো প্রথমতই আমাদের ব্রেনে একটা জায়গা আছে হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাসটা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? ইনফান্ডিবুলাম দিয়ে কানেক্টেড। ইনফান্ডিবুলাম দিয়ে কানেক্টেড। ওকে, সেই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন আসে, সেটাকে বলা হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডের আবার একটা আছে অ্যান্টিরিয়র পিটুইটারি আর একটা আছে পোস্টেরিয়র পিটুইটারি পার্ট। পোস্টেরিয়র পিটুইটারি, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা এই অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপরে কাজ করবে। কাজ করার মাধ্যমে এখান থেকে দুইটা হরমোন রিলিজ হবে। একটা হচ্ছে যে লুটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। সো এটা মেল ফিমেল দুইটার ক্ষেত্রেই সেম, একই প্রসেসে ফিমেলের ক্ষেত্রেও হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এসে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে দুইটা হরমোন রিলিজ করাবে, লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখন এই লুটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন এরা কোথায় কাজ করবে? এই লুটিনাইজিং হরমোন কাজ করে লেইডিক সেলের উপরে। লেইডিক সেলের উপরে কাজ করে। তো তার আগে বলে নেই, একটা মেলে এই যে পুরো স্পারমাটোজেনেসিস প্রসেসটা হচ্ছে কোথায়? প্রসেসটা হচ্ছে টেস্টিসে। সো এই টেস্টিস হচ্ছে মেল গোনাড আর ফিমেল গোনাড আছে ওভারি। ওভারি হচ্ছে ফিমেল গোনাড। সো এই যে টেস্টিসে মোট আমরা 3 ধরনের সেল দেখতে পারবো, সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়া, যেটা আসতেছে প্রিমোর্ডিয়াল জার্ম সেলস থেকে, আবার আসবে যে সার্টোলি সেলস থাকবে, সার্টোলি সেল, আর থাকবে লেইডিক সেল। সো লেইডিক সেল, এই লেইডিক সেলের উপরে লুটিনাইজিং হরমোন কাজ করে টেস্টোস্টেরন সিক্রেশন করে। আর এই টেস্টোস্টেরনটাই মূলত স্পারমাটোজেনেসিস যে প্রসেসটাকে, সেই প্রসেসটাকে ফ্যাসিলিটেট করবে বিভিন্নভাবে।
আর এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এটার কাজ কি? এটার কাজ সম্বন্ধে বলা আছে যে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা সার্টোলি সেলসকে স্টিমুলেট করে এবং এই স্টিমুলেশনের কারণেই স্পার্মিওজেনেসিস এই প্রসেসটা হতে পারে। সো এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা যদি সার্টোলি সেলসকে স্টিমুলেট না করে তাহলে স্পার্মিওজেনেসিস হবে না। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে মূলত হরমোনাল কন্ট্রোল যেটা বলি। এখন এসো কয়েকটা জিনিস একটু বলে দেই যে এই যে বললাম স্পার্মোটোজেনেসিস প্রসেস টেস্টিসে হয়। সো এটা টেস্টিসের কোথায় হয়? এটা হবে সেমিনিফারাস। তো সাইটের সম্পর্কে কথা বলছি আমরা। সাইট হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস অফ টেস্টিস। সেমিনিফেরাস টিউবিউল অফ টেস্টিস। এটা হতে কতদিন সময় লাগে? অ্যারাউন্ড 74 days। আর প্রতিদিন কতগুলো স্পার্ম বা স্পার্মোটোজোয়া তৈরি হয়? অ্যারাউন্ড 300 মিলিয়ন। 300 মিলিয়ন জার্ম সেলস বা স্পার্ম প্রতিদিন তৈরি হতে একটা ম্যাচিওর স্পার্ম তৈরি হতে 74 days টাইম লাগে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো তোমাদের সাথে আবারও পরে কথা হবে কোনো ক্লাসে। আর তোমরা কী ধরনের ক্লাস চাচ্ছ আমাকে জানাও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।